আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে এক নতুন খবর উঠে এসেছে রাজ্যবাসীর জন্য। হ্যাঁ, এবারে অনলাইনেই আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নতুন এক পদ্ধতি শুরু হলো, যেখানে আপনারা অফলাইনে আবেদন করতে গেলে আপনার নিকটবর্তী বিডিও অফিস বা পঞ্চায়েত কিংবা দুয়ারে সরকারে আবেদন করতে হতো। তো এই অফলাইনের পাশাপাশি এবার নির্দিষ্ট পোর্টাল থেকে অনলাইন আবেদন চালু করা হয়েছে। তো এই বিষয়ে আপনাদের অনেকেরই খুবই সুবিধা, যারা নিয়মিত এই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করেন। তাই বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর মধ্যে দেখে নেব কিভাবে আপনারা অনলাইনে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন। তো সে কারণে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই নতুন পদ্ধতি, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন কিভাবে। পুরনো পদ্ধতি বন্ধ হয়ে গেছে। এখন 2025 সাল থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইনে আবেদন করার নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প, যার মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পায়। এই কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। আজকের এই পোস্টে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইনে আবেদন করার নতুন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করার নতুন পদ্ধতি। 2025 সাল থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করার প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে। পুরনো অফলাইন পদ্ধতি আর কাজ করবে না। নিচে ধাপে ধাপে নতুন পদ্ধতি আলোচনা করা হলো। অফিসিয়াল ওয়েবসাইটে যান। প্রথমে আপনাকে আপনার পছন্দের ব্রাউজার খুলে গুগলে স্বাস্থ্যসাথী কার্ড লিখে সার্চ করতে হবে। সার্চ রেজাল্ট থেকে আপনি স্বাস্থ্যসাথী.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন। অনলাইন আবেদনের জন্য নেভিগেট করুন। ওয়েবসাইটের হোম পেজে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করুন এবং তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড অপশানটি বেছে নিন। উপভোক্তা নিবন্ধন। নতুন পদ্ধতিতে প্রথমে আপনাকে উপভোক্তা হিসেবে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে পরিবারের মহিলা প্রধানের নামে নিবন্ধন শুরু করতে হবে। ফর্ম পূরণ করুন। প্রথমে আপনার জেলা, ব্লক বা পৌরসভা, গ্রাম পঞ্চায়েত এবং গ্রামের নাম নির্বাচন করুন। এরপর উপভোক্তার নাম লিখুন এবং যদি কোনো নির্দিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত না থাকেন তাহলে সেলফ নির্বাচন করুন। পরিবারের প্রধানের নাম বাবা বা স্বামী লিখুন। উপভোক্তার বয়স, লিঙ্গ, সংখ্যালঘু স্ট্যাটাস হ্যাঁ বা না এবং জাতি নির্বাচন করুন। রেশন কার্ড নম্বর দিন, এটি বাধ্যতামূলক। আধার নম্বর এবং মোবাইল নম্বর দিন। বৈবাহিক অবস্থা নির্বাচন করুন এবং যদি শহরের বাসিন্দা হন তবে বাড়ির নম্বর দিন। আপনার সম্পূর্ণ ঠিকানা এবং পিনকোড লিখুন। আপনার কর্মসংস্থানের অবস্থা নির্বাচন করুন। নথি আপলোড করুন। আপনার আধার কার্ডের একটি PDF কপি আপলোড করুন। পরিবারের সদস্যদের যুক্ত করুন। অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে পরিবারের অন্য সদস্যদের নাম যুক্ত করুন। তাদের নাম, বয়স, লিঙ্গ, জাতি, রেশন কার্ড নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর এবং বৈবাহিক অবস্থা পূরণ করুন এবং তাদের আধার কার্ডের PDF কপি আপলোড করুন। ভেরিফিকেশন এবং জমা দিন। সমস্ত সদস্যদের যুক্ত করার পর ভেরিফাই অপশানে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। OTP দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করুন। নিশ্চিতকরণ। সফলভাবে জমা দেওয়ার পর আপনি একটি রেফারেন্স নম্বর পাবেন, যা ভবিষ্যতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে কাজে লাগবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরেও এই তথ্য SMS এর মাধ্যমে পাঠানো হবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ব্লক বা নিকটতম পঞ্চায়েত অফিস থেকে আপনাকে ছবি তোলার জন্য ফোন বা SMS এর মাধ্যমে জানানো হবে। ছবি তোলার পরেই আপনার স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। যেটা দুয়ারে সরকারে আপনি করবেন, সেখানেও আপনাকে ফর্ম জমা দিতে হবে এবং পরবর্তী কোনো একটা সময় আপনাকে ডাকবে, ডেকে ফটো তোলা হবে। পাশাপাশি অনলাইনে যখন আপনি আবেদন করবেন, অনলাইনে আবেদন করার পর
আপনার কাছে ফোন বা SMS মারফত ছবি তোলার সময় জানানো হবে এবং সেই সময় অনুযায়ী ছবি তোলার পরে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি রেডি হয়ে যাবে এবং একবার স্বাস্থ্যসাথী কার্ড রেডি হয়ে গেলে সেটা বাই পোস্ট আপনার বাড়িতে চলে আসবে। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সুস্থ থাকুন। ধন্যবাদ।